আমি আইসি না মামার বাড়ির আলাপ করতেছে আমি তো আই নাই দিনটা অভিজ্ঞতা থাকবে তো আমি আই না মানে আমি যেখানে অতি দিন হয় সপ্তাহে একদিন হয় তার মানে বাকি 4 দিন তার ছুটি কি জবাব এসএনএস দিয়ে আপনার কি জবাব কি কি পাইছেন হাসপাতালটা আপনি আগরতলা থেকে কেউ আইবো শুনলে তাহলে পালায় জায়গা মানুষ হিসেবে লজ্জা করেন আপনার ডাক্তার হিসেবে তো আপনার লজ্জা নেই মানুষ হিসেবে তো লজ্জা থাকা উচিত এখান থেকে বেতন নিতেছেন নিয়ে পরিবারের খাওয়াইতেছেন পড়াইতেছেন খাওয়াইতেছেন আপনাদের কি দায়িত্ব আপনার কি দায়িত্ব সামনে আসেন কি দায়িত্ব কি অফিস কি হসপিটাল কি দায়িত্ব কি করে আমি দেখতেছি এক্সরে দিয়ে মানে কত টাকা কোনটাতে কত টাকা করে দিয়ে দেখতেছি কবে থেকে এই হাসপাতাল আমি হ্যাঁ 2022 থেকে আজকে দেখতেছেন হাসপাতালে এক্সরে কি হইতাছে কি নাই একেবারে মানে রিসেপশন আছে আপনার কি দায়িত্ব আমি ম্যাডাম এই অফিসে মানে লেটার টাইপিং আপনার পোস্টিংটা এজ এ কি এলডিসি শুধু এই অফিসে তো হতো না আপনার দুজনেই যদি এই অফিসে বলে থাকেন কি এমন কাজ এই অফিসে না ম্যাডাম এই অফিসে একমাত্র আগে তো তাইলে তো বলতে চাই অনলাইনে আমি এলডিসি তো সব করবে না আমি সবই করি যে অফিসের কাজ আছে আমার দায়িত্ব আছে আপনার কি দায়িত্ব হ্যাঁ মাল্টিপ্লেক্স সব কি কি করেন আপনি কিছু করেন না আপনারা রোগীর পরিবারের সব কাজ করতে হয় কোন কাজ আপনারা মাল্টিপ্লেক্স স্টাফ মানে আপনি জানেন আপনি সমস্ত কাজ করবেন কিন্তু দেখেন যে রোগীর পরিবারের সব কাজ করতে হয় রোগীর আইলে আপনারা মানুষ মনে করেন না আয়ুষ্মানে কে থাকে আপনার কি দায়িত্ব হ্যাঁ কি এস্টাবলিশ করতেছেন হ্যাঁ লিভ আর যে পিজিপিএফ শ্রমিক দেববর্মার কাছে লিভের অ্যাপ্লিকেশন দিছে আপনারা আজকে কেউ লিভ দিছে না দিছে না এখন অব্দি আপনি কইতে পারেন না বেলা বাজে 1:02 আজকে যা কাগজ আমার সেকশন আছে সব হাসপাতাল থেকে সবাই দিবে বাড়ি উত্তরে দক্ষিণে নেব আজকে ফার্স্ট পেয়ে যেতেছে আর লাস্ট আজকে পেয়ে যেতেছে এই দুইগুলোতে আমি পার্সোনালি দেখব আপনার কি দায়িত্ব আরে বিল সেকশন মানে এতজন বিল সেকশনে এখনো তো ডুপ্লিকেট বিল হইতেছে এতজন দেখাশোনার পরেও অ্যাম্বুলেন্সের বিল সাতপাড়ার থেকে হয় একটা গাড়ি যে টাকা আমরা মেইনটেনেন্স দিছি এই টাকায় নতুন গাড়ি কিনেন যেত আপনার যে দায়িত্বটা দিচ্ছেন কি দায় করছেন আপনি যে ফলস বিল দিছিলাম আপনি কি করছেন এটার উপরে আপনার তো অ্যাকশন নিতে কইছিলাম আপনার কাছে ইনকোয়ারি করতে করছেন কি ইনকোয়ারি হচ্ছে এবং ভিডিও হচ্ছে দিবেন না কেন এটা তো আপনার দায়িত্ব দিয়ে গেছে কেন কেন করলেন না কত টাকা পাইছেন এম থেকে আপনি কত টাকা কমিশন পাইছেন এম থেকে তাইলে আপনি বিলটা আজকে 6 মাসের উপরে
ইনকোয়ারি কেন করলেন না আপনি? না, কোনো করাইছে না। বেগেছে টাকা ইঞ্জিনিয়ার ইনকোয়ারি রিপোর্ট কি আইছে? আয়ুষ্মানে কে আছে? আয়ুষ্মানের টাকা ডাকেন আয়ুষ্মানের। চোখের এতদিন স্টার্ট হলো না কেন? চোখের ওপিডি আমার ক্যাটারের সার্জারি আরো করলো না কেন? ম্যাডাম এটা অ্যাকচুয়ালি ওই প্রথমবার যখন নাকি মানে ইয়ে থেকে ডক্টর রঞ্জিত দাস যখন আগে দেখছিল তখন কইল যে এই জিনিসগুলি লাগবে। এরপরে আমরা অলরেডি আরডিলে আমরা ইয়ে করছি এস্টিমেট দেওয়ার জন্য, তো আরডি অলরেডি এস্টিমেট দিয়ে গেছে। এরপরে দিয়ে আবার ম্যাডাম তারা আবার এসে ইয়ে থেকে আইজিএম থেকে আসলে কিছু না এরকম না, আরও কিছু লাগবে। তখন অলরেডি প্রায় 15 লাখ না 15 লাখের মতো এটা ইয়ে লাগবে। তো এরপরে আমরা আবার দিয়েছি চিকিৎসা তো দিয়ে দিয়েছি অলরেডি, ওনার ইয়ে দিয়ে দিয়েছি টাকা দিয়ে দিয়েছি, তো আর কিছু করতে পারছি। কতদিন লাগবে? আমি পুরো এক্সকিউজ শুনতাম না। আমার অগাস্টের মধ্যে আরডির সঙ্গে আমি কথা বলবো। আমি এর আগে আপনারাও জানেন না আমি কতদিন কথা বলে গেছি। কে দিব? সিএমও। আমি কি করতে সিএমও? সিএমও রে কে দিব সেকশনের জন্য? সিএমও সব দিব আরডি। তো সিএমও দিল না কেন? Where is the CMO? আয়ুষ্মান কই? আপনার কি দায়িত্ব? স্টাফের কি অভাব নাই? আমি ওটি না ম্যাডাম, ওটি টেকনিশিয়ান। ওটি ডাক্তার কই? ইয়া তো আমি নিচে ক্লিনিকে। হ্যাঁ, ক্লিনিক আছে নিচে। ওই ক্লিনিক আছে। ওই যে গাইড ওটি ডাক্তার সমিতি বলবা কোথায় তো নাই। কইতে নে? আমি তো রোস্টার ওই যে ইয়া বিনটাই। কিসের রোস্টার? এদিকে সামনে আসেন। হাসপাতালে কিসের রোস্টার? ডিউটি ম্যাডাম, অনেকে ইভিনিং থাকে, অনেকে মর্নিং থাকে, অনেকে নাইট থাকে। রোস্টার নিয়ে আয়। জানুয়ারির কাছে আয়ুষ্মান। আয়ুষ্মানকে আপনি ঠিক আছে। আপনার লোক নিয়ে আমি কথা বলছি না? তার সাথে কথা বলছি। হ্যাঁ, কইতে নেই চলে গেছে না? কই যাইব? ছুটির দিন নিয়ে আজকে ছুটির অ্যাপ্লিকেশন আছে নি? লিভ সেকশন কে করে? লিভে কে আছে? ডাকে রাখুন। দেখি মামার বাড়ি না শ্বশুর বাড়ি? মামার বাড়ি না শ্বশুর বাড়ি? আপনার কলিগ যাইছেন, আপনার পাশে সিটে যিনি বসেন উনি যাচ্ছেন তাই আপনি এসডিএম মনে জানাইছেননি না? মিল্লা জিল্লা করতেছেন নি? তো জানাইছেন না কেন অথরিটি রে? ও যাই তো না, আপনি তো জানেন। তো আপনি ঠিক আপনি মেসেজ করছেন যে অথরিটি রে জানাইছেন। আয়ুষ্মানের গরিব মানুষ যখন আসে দেখি আপনার বাপের থেকে টাকা দেন না আপনার জিপিএফ থেকে টাকা দেন? কার থেকে টাকা দেন? গভর্নমেন্ট টাকা দেয়, প্রধানমন্ত্রী দেয়। তো আপনাদের অসুবিধাটা কোথায় দিতে? তো করতেছেন কেন? আপনি তো ধোয়া তুলসী পাতা, যুধিষ্ঠিরের পরেই আপনার স্থান না আগে। হাসপাতাল তো সবাই মিলে চালাইতেছে। আপনি এখন এই মুহূর্তে তাকে শোকজ করবেন। আপনি জানেন না কেন আপনার স্টাফ নাই? আপনি রাউন্ড দিছেন নি সকালবেলা উঠে? রাউন্ড দিছেন নি?
ছবিতে প্রমাণ নাই, আপনি জানেন না কেন? আমি কপি দিতে চাচ্ছি। ওপিডি ইজ নট ইওর ডিউটি। না, কপি দিতে কারা হইছে? হ্যাঁ বলছি তো, তাহলে এটা কতক্ষণ লাগছে আপনার 6টা ওপিডি বুঝতে কতক্ষণ লাগছে? কোন অফিসে কি করতেছেন? অফিসে এটা ইম্পর্টেন্ট না, অ্যাটেন্ডেন্সটা সিকিউর করা ইম্পর্টেন্ট। আরে দায়িত্ব দিছে। আজকে আপনার আয়ুষ্মানের স্টাফ নাই, আপনার কাছে কোনো লিখিত নাই, আপনার কাছে কোনো প্ল্যান নাই, আপনার এখানে শ্রমিক কল্যাণ ডক্টর নাই, আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই। Why you are here? আপনি এখানে কেন? তাহলে আপনি এখানে কেন? হ্যাঁ, you are living মানে? You are living মানে যখন ছুটিতে যাবেন ছুটি। এখন তো আপনি ওয়ার্কিং, আপনি তো এখন ওয়ার্কিং, লিভিং এ গেছেন না তো। তো যখন যতদিন গেছেন না ততদিন আপনি হাসপাতালে কেন দেখতেছেন? বুঝি না। কই দেখছেন? কই দেখছেন? দেখলেন দেখো এখনই বুঝে দিচ্ছেন। হ্যাঁ, বারবার আজকে অনুষ্ঠান, আজকে বিকেল অনুষ্ঠান বাবা থাকে। আজকে অনুষ্ঠান বাই করে আজকে সুমিত্রা পরিবার ছুটি আসেনি, অনুষ্ঠান অফ আছে। আজকে অনুষ্ঠানে কালকে দুটো ছুটি দেখেন না, এটা করতে হয় না। আজকে 6 তারিখ হয়তো এই দুটো করুন। কাইন্ডলি দিবস এই জেনারেল সবাই দিবস 6 তারিখে তো আজ বললাম ম্যাডাম 16 প্রমোদ স্যার আজ বলছি কাইন্ডলি আছে তো প্রমোদ স্যার আসতে চাই। শাশুড়ি ম্যাডাম আছে ইভিনিং এ, আর নাইটে আছে মর্নিং। সুমিত্রা পরিবার কিসে আছে? আই ডোন্ট নো, আসেনি আপনার কাছে কোনো লিপিটিশন আসেনি? না আমার কাছে বিয়ে না, ওদের তো বলছে স্যার তার কাছে আমার কাছে। আপনার কি দায়িত্ব বললেন? আমি তো ওটি এসেছি। ওটি কি মানে হয়? ওটি এখন সাথে 2 দিনে 2 দিন হয় না? ওই ওই এখন কয়দিন হয় জিজ্ঞেস করছি। এখন এতদিনের মধ্যে একদিন। একদিন হয়েছে। একদিনের পরে বাকি 6 দিন আপনি কি কাজ করেন? আমারও তো অনেক সময় খাতা মেনটেন করতে লাগে, খাতাটা মেনটেন করতে লাগে, খাতা রোজ করে রাখা লাগে, জিনিসপত্র দেখা লাগে যে অনেক সময় জল পড়ে দেখে রাখা লাগে, মেশিনগুলি সবসময় চেক করে রাখতে লাগে। এগুলোই সবসময় দেখাশোনা করে রাখতে লাগে। হঠাৎ করে বলো ওটি ওটি করবো বা বুধবার ওটি না, এর মধ্যে একটা মেশিন নষ্ট হয়ে গেলে তা আমার করতে দিতে হয়। এটার জন্য আমার সবসময় দেখভাল করে রাখতে হবে। এখন আমি একাই জানবো আর কয়জন দিত? সপ্তাহে একদিনও কি আর কয়জন দিত? কেন কইতেছে আল্লাহ কি শুনলে আপনারা? আমার কোনো কমপ্লেন নেই, আমি এক কাজ কমপ্লেন করি। যান, আয়ুষ্মান নিয়ে মানুষের এত কমপ্লেন কেন? আজকে লাস্ট কথা পেয়ে যেতেছে। ওই লোকটার নাম কি? হ্যাঁ, বিক্রমজিৎ বাড়ি কই? বুলাবাড়ি। তার বিরুদ্ধে অনেক রিপোর্ট। বিক্রমজিৎ পাল আজকে কালকে শোকজ করবেন আপনি। আরেকটা খবর, আপনি যখন আপনার যেদিন ওপিডি থাকে এদিন দালাল চক্র ভর্তি থাকে হাসপাতালে। জানেন না? কোনো কিছুতে আমি না। আপনি কিসের নাই আমি না জানি। কিসে কিসে আছেন, কিসে কিসে নাই। আমাদের মানে বদনাম করার জন্য যদি ইয়ে করে আপনাদের বদনাম করার লিগে কেউ নাই, আপনি নিজের বদনাম নিজে করতেছেন।
ফার্মাসিস্ট ফার্মাসিস্ট অনেকে ব্যবসা কোনো করতে জোগাড় পারে। হই নাই। কারণ কেন? কয়েকজনের সাথে সীমিত তাইনের লোকে তাইনের সময় আপনার কি আসলে তখন আপনার ওই ডাক্তার দিবে বাইরে জানা যায় হসপিটালে ঢালে যাবা তার কারণে ব্লাড টেস্টটা করা যায় এই তো আসলে হসপিটালে দিব টেনশন নাই আপনি না করলে এখন তো আপনি আমরা তো সবাই একটা নিউজ করছিলাম তখন একটা এই একটা মেডিকেল কোনো বুঝতো ওই দুটোকে ডাইরেক্ট না করছে যে আপনি আমার দোকানে যাওয়ার আগে না কোনোদিন এই আমার আপনারা বহুত বড় ওয়ার্নিং দিচ্ছি তাইনের হসপিটাল দেখো তো চেম্বারে গেলে আমি তো বুঝছি, আমি তো জানি এটা। ওয়াটার তো হামেশাই ওয়াটার তো দেখতে কোয়ার্টারে একটা নাম দেওয়া আছে, একটা সাইনবোর্ড আছে আর কি, এখানে রোগী দেখা হয় না। আমি কি না ম্যাডাম এটা আপনার না চুলাইছে পেশেন্ট যখন কয়ে দেয় রিটার্ন লিখছি আপনি যাই নামে আসছি এত ওই দোকান থেকে আরে বুঝলাম পুরো পুষ্টিটাই পাবে এরপর তো আপনি আমার এই উপর থেকে রিপোর্ট করছে না এটা সন্ধ্যার পরে তো আপনার ওই কোনো ইমার্জেন্সি হলে জীবন পাওয়া যাবে না সন্ধ্যার পরে যদি কোনো ইমার্জেন্সি হয়ে ভ্যাকসিন দিল ফোন করে তাইনের একগুলো সুইচ অফ করতে না ওই হেয়ার করে মাধ্যমে হেয়ার করে আসেন না যে পড়ে কি নাই কি কইছে স্যার আমি আপনাকে কল করছি সেদিন 3 জন অসুস্থ অ্যাম্বুলেন্স নেই আমার কোন কইছে ও সেদিন একটা চেঞ্জ দিছিল বড় একটা চেঞ্জ দিছিল আমি 18 লক্ষ টাকা এরপরে আমি এক সন্ধ্যাবেলা ঘন্টা যখন আইছি, এক ঘন্টা সন্ধ্যাবেলা যখন আইছি, আপনি নাই না ভাই, তোমার আমি দেখছি তুমি ভিডিও করতেছিল, আমার খেয়াল আছে। শোনো শোনো, আমার শেষ করতে দাও, তোমরা তো কইরেছো, এবার আমার কথা শোনো। সেদিন আমি সন্ধ্যাবেলা ঠিকই আইছিলাম, মার্গারেট ছিল, একা ছিল, অধিপর্ণা ছিল, সে একা ছিল, সে ঠিক আছে। আমি আইছি, এরপরে দেখছি, এরপরে আগে একটা পেশেন্টের সিকেটিভ পেশেন্ট ছিল, ওইটারে অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে। আরেকটা অ্যাম্বুলেন্সের জন্য উইয়ের থেকে কল্যাণপুর থেকে ফোন করা হয়েছে, তখন এটা অলরেডি আইতা ছিল। কি করে ভাই তুমি? 2 ঘন্টা 18 লক্ষ টাকা কিসের ফেরত দিয়েছে কারণ আপনি 8টার পরে ম্যাডাম টোটালি এরকম কোনো কথা না, 58 লক্ষ টাকা মোটেই এরকম ফেরত দেয় না। আমাদের এখানে আছে ম্যাডাম, ইউটিলাইজেশন আপনি দেখতে পারেন আজকে আমরা অ্যাকাউন্টেন্টের এত টাকা যায় নাই ম্যাডাম। এখানে আমরা কাজ করতে করতেছি না আপনার টাকা আগে ইউটিলাইজ করতেছে আপনি অ্যাকাউন্টেন্টের টাকা আপনি ইয়ে করতে পারেন। ওই কি ইয়ে প্রোগ্রাম বা বিদায় বাবু আমরা যে ভাগ্যবান যারা ওই যে টিভি রেশনটা মিঠাই বাবু অফিস থেকে কোনো হাসপাতালে কোনো টাকা ফেরত দিয়েছে আনইউটিলাইজড তো ওই অডিট আসলো তো হ্যাঁ করতে পারে না কোন ফান্ডের থেকে গেছে টাকাটা। তো আমরা তো এই ফান্ডের আমরা যে কন্টিজেন্সি অফিসের আন্ডারে এই ফান্ড দেখছে আমরা খরচ করছি, কিছু কিছু হয়েছে না, অল্প অল্প বড় একটা অ্যামাউন্ট ওই 56 লাখ টাকা মতো এরা হয়ে গেছে। কিন্তু আসলে এটা হ্যাঁ জানা কোন হেডে খাইছে এনালিসিমে হেড পয়সা তো অফিসে হেড হইছে, এনালিসিমে হেড হইতারে এত বড় বড় অ্যামাউন্ট হয়। না না আমরা এটা কই গেল আমরা ট্রেনিং করে ও তো এই এত দিবার আইন এখন পেপারে তো কোথাও দেখছেন না জায়গায় তাহলে নিউট্রাল আছে ঠিক আছে। সবার সামনে তো 56 লাখ টাকা আমরা তো হেড ইজ না, আমরা হেড না, এই যে হেড হইতে পারতেছ না। এটা হেড তাইলে তো তার হেড তাইলে হেড তাইলে কি অ্যাড হইতে পারে এটা যে না 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 ইদিন তো একটু এত দেওয়া তো উচিত। ইউ আর দ্য অথরিটি চাকরি রাখো না। না না শুনে শুনে এখানে হেড অফ অফিস আপনি এটা তো আপনার দুই দায়িত্ব, আপনি হেড অফ অফিস, আপনার অফিসে কোন ফান্ডে কত টাকা আয় এগুলো আপনি জানবেন না কেন? এই 56 লক্ষ টাকা কোন হেডে আইছে, এটা ইউটিলাইজেশন হয়েছে। একটা গরিব মানুষকে আমরা টাকা দিয়ে ইনজেকশনটা দিতে পারি না, একটা গরিব মানুষ ওষুধ কিনতে পারে না, ওষুধও তো কিনে হাসপাতালে রাখতে পারে। কেসিয়ারটা কন্টিনিউ হইতাছে না, সপ্তাহে দিন দিন আই না
তারা কতদিন বলছে আমরা বলছি এরা সুযোগ দেওয়া হয়েছে তো আয়না বেতন বানাই তোলা বেতন পায় না? হ্যাঁ তো আমরা তারা একবার সুযোগ দিতে ওরা আমি কাজ করতে পারলাম তাহলে স্টাফের বেতন হতো না এই জন্য কি নামটা? এটা হলো প্রথম তো ছিল না প্রথম ছিল না আর তো তাই তারাও একবার সুযোগ পাবো দেওয়া হয়েছে কোনো হেলথ বেতন তারা মধ্যে চিন্তা করতে আছে তার ডেজিগনেশন কি? এলডিসি নিজের কাজ করে এর পজিটিভ একদিন তো লাইসেন্স কিন্তু শনিবার কত পাই কত থাকে একদিন আইসা কত দিয়ে আমরা আয়া কাল দিলা টেনশন না কিছু কাজ করতে না দেবশ্রী বাবু, আজকে তো আমি তেলিয়ামুড়া হাসপাতাল ভিজিট করলাম। চূড়ান্ত অপদার্থতার নজির, চূড়ান্ত অবহেলার নজির হাসপাতাল। এখন আপনি শুনেন জাস্ট লিসেন টু মি। একজন অফিসিয়াল স্টাফ এলডিসি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ক্যাশিয়ার। সে সপ্তাহে একদিনও আসে না। শোকজ দিছে, শোকজ দেওয়ার পর চন্দনবাবু থাকতে শোকজ করা হয়েছে। শোকজ পাইয়া কাছে কত করলে আমি আইতাম না, স্টাফরা বেতন পেত না, আমার কিচ্ছু করার নাই। প্রশান্ত সিংহ দায় তার নাম, প্রশান্ত সিনহা, বাড়ি আগরতলা। আপনি নোট ডাউন করেন, প্রশান্ত সিনহা, আগরতলা বাড়ি, এলডিসি। ডক্টর সমীর দেববর্মা, অ্যানাস্থেসিস্ট, সে অফিসে আসে না এবং সে কইতেছে আগরতলা বলে আপনারা সেই সিস্টেম চালু করছেন, যেদিন ওটি থাকবো এদিন শুধু অ্যানাস্থেসিস্ট চাইবো, যেদিন ওটি থাকবো না অ্যানাস্থেসিস্ট চাইবো। সে এখন এই কথাটি কইছে, রেকর্ডিং আমি রাখছি। আপনি তারা মানে কি অ্যাকশন নেবেন, আপনি ইমিডিয়েট নেন। আমার হাসপাতাল শূন্য থাকবো কিন্তু দুষ্ট থাকতে পারতো না। You please take action against SDMO and that due to fellows. আমার মুখ্যমন্ত্রী গালি খাইব মানুষের কাছে, হাসপাতাল ভালো চলে না, অথচ আমার মুখ্যমন্ত্রী দিন রাত পরিশ্রম করবো আর হাসপাতালে ডাক্তার বাবুরা নাড়াগুড়া করবো, এটা কিন্তু কোনোদিন মাইনে নিতাম না। ঠিক ইমিডিয়েট এটা দেখেন। আপনারা কি করতে মক্ষণ করেন, কি করতে মক্ষণ করেন? ভিন্নভাবে তো আপনাকে দেখেন। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাই গুঁড়ো মশলা